আমি দিনাটা থেকে একটা অরিজিনাল গোলাপের গাছ আনছি দেখো, আর অনেকদিন খুঁজছি পাই নাই, আজকে ফাইনালি পেয়ে গেছি। আর এটা না একটা গাছে 100 টাকা নিছে। দিদি আর পুচকা বসে পিকনিকে সবজি খাইতেছে, এইদিকে ডিমও চলে আসলো। পিকনিকের সিজন মানেই ঠান্ডা। দেখো আমি আগুন জ্বালাইছি, এখানে চারোপাশে দেখো লোকের ভিড় জমা হয়ে গেছে। মা এইদিকে আগুন পোয়াইতেছে, বাচ্চাগুলো এইদিকে আছে, আর এইদিকে রান্না হইতেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আমি গেছি দিনাটা থেকে এসে দেখি দেখো বাইরে মেশিং আছে, আজকে পিকনিক খাওয়া আমাদের বাড়িতে। আর গাছের মধ্যে মাইক, আর মাইকটা না কীর্তনের মাইক দিয়ে পিকনিক খাবো। আর ওস্তাদ দিকে লাগাইতেছে মেশিং এর মধ্যে। দেখো আমার হাতে মোবাইল, গান বাজে দেখা যায়। কোথায় আটা খুলে গেছে? আটা নমায় ওঠে, নাট আছে, নাটটা টাইট দিলে ঠিক হয়ে যাবে। আমি দিনাটা থেকে একটা অরিজিনাল গোলাপের গাছ আনছি দেখো, আর অনেকদিন খুঁজছি পাই নাই, আজকে ফাইনালি পেয়ে গেছি। আর এটা না একটা গাছে 100 টাকা নিছে। তার সাথে আরেকটা নিচ্ছি ফুলের গাছ, ডালিয়া ফুলের গাছ, সেটা অনেক ছোট, কতদিনে বড় হবে জানি না। আর এটার দাম নিছে 20 টাকা। এটা একটা গাছে 100 টাকা নিছে। দেখো অরিজিনাল গোলাপ। পিকনিক বাড়িতে সবকিছু রেডি। এখানে বসার জন্য জাল পারছে, নেট জাল, তার উপরে একটা পান্না পারলো বাচ্চাদের খেলা করার জন্য। এইদিকে দেখো বাবা শাম দিতেছে, মানে ঝাড় দিতেছে, পুরো জায়গাটা পরিষ্কার করতেছে। আর পুষ্কা প্যান্ডেলের কাপড় নিয়ে খেলা করতেছে। প্যান্ডেলের তো না, ওটা শাড়ি আমরা পেতে দিছি। এইদিকে আছে আমাদের ডিজে। দেখতে দেখতেই সন্ধ্যা লেগে গেল। এখানে পিকনিক বাড়ি কাঁচামাল সবজি চলে এসেছে, আর কেউ এখানে নাই। দিদি কাটতেছে সবজি, আর পুষ্কা বসে পিএস চালাইতেছে। চলে আসলাম ঘরে, কারণ ছোটার পরই একটা উলিকট পড়ছি, একটু আগে মাতিছে, উলিকটটা পড়ছি। এখন ছোটার পরই, কারণ ঠান্ডা। আর ছোটারটা না চেন খারাপ হয়েছে, কোনো ব্যাপার না, এখন অতটাও ঠান্ডা না, আর গরম ধরবে। আর পিকনিকটা আমাদের বাড়ির বাইরেই, তোমরা দেখতে পাবে। চলো জুতে গেলে বড়ি চটি, আরে জুতে খুলি যায়। দেখো আমাদের বাড়ির বাইরেই পিকনিক। আমরা পিকনিক খাবো ডিম দিয়ে, কারণ অনেকে না মাংস খায় না, অনেকে আবার মাছ খায় না, তাই সবার জন্য ডিম। ভাই কেউ আর এড়াছাড়া হবে না, সবাই চা খাবে একই। আর এতক্ষণ লোক ছিল না, এখন দেখো পিকনিকটা জমছে, কারণ লোক ছাড়া পিকনিক কখনো হয়? এখন দেখো সবাই আছে, বাচ্চা ডিম একদিকে আছে, বড়রা একদিকে আছে, কিন্তু হ্যাঁ ছেলেগুলো নাই। আমাদের পিকনিকের রান্না শুরু হয়ে গেছে, কিন্তু সবার প্রথমে চিপস দিয়ে শুরু, আর তারপর উঠালো ডিম। আর ডিম আমরা আনছি না 35টা, কারণ লোক আছে 16 জন, 16 32, ডাবল ডিম খাবো। 16 32 জন আছি, আর 3টে বেশি আসছে, 32 33 34 35, আমরা 35টা টোটাল ডিম আনছি। ঠান্ডার দিন সবাই রান্নার চারপাশে ঘিরে ধরে আছে, তার জন্য আমি আলাদা করে আগুন জ্বলে দিলাম। আর এইখানকার ভিড় দেখো, সবার প্রথমে তো কেউ নেই, বাচ্চা ডিম আছে আর মা আছে, কিন্তু একটু পরে দেখো যে সবাই চলে আসছে আগুন পোয়ানোর জন্য। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের রান্না কমপ্লিট। আর আমি এমনভাবে বললাম যে আমি রান্না করলাম, সেটা বড় কথা না। বাচ্চা ডিম দেখো সবার আগে বসার জন্য দৌড়ে করতেছে। তো ফাইনালি সবাই বসে পড়েছে খাইতে, সবাই বলতে রাঁধুনিগুলো বাদ দিয়ে। আর এখন দেখো ছেলে টিমও চলে যাচ্ছে, এতক্ষণ তো কেউ ছিল না, ছেলেদের মধ্যে আমি ছিলাম। তো হ্যাঁ, আমিও সবার সাথে বসে পড়লাম। ভিডিও হইতেছে, ভিডিও তো রেন দো ফির। খাওয়ার প্রথমে একটা ডিম দিয়ে শুরু, তারপর কিছুক্ষণ পরে আরেকটা ডিম, আর একটা সত্যি কথা বলে আমি 3টে খাইছি। গাইস পিকনিক শেষ, দেখো লোকজন নাই, লাইটের সব অফ, এখন বাইরে কেউ নাই, আমি একাই আগুন তাপাইতেছি, আগুন জ্বলাইছি। আর এই যে মা সবার শেষে জিনিসপত্র গোছাইতেছে। তো এই ব্লগটা এখানে বন্ধ করি, আগুন পোয়াইতে। আর কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো হলে লাইক করে দেবে। তো টাটা, বাই বাই।